Sony Smart presents ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন সনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই বই পড়তে চাই, তবে প্রযুক্তির এই যুগে আমরা অনেক সময় সেই বই যে পাতা উল্টিয়ে পড়া, সেই পড়াটা হয়তো অনেকের সুযোগ হয়ে ওঠে না। আমরা জানি যে বাংলাদেশে অনেক ধরনের বইমেলা হয়, ইসলামিক বইমেলা হয়, পাশাপাশি অমর 21-এ বইমেলা হয়। এছাড়া প্রতি জেলায় বিভিন্ন সময়, বিশেষ করে রবিউল আউয়াল মাসেও অনেক জায়গায় বইমেলা হয়। এই মুহূর্তে বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামী বইমেলা 2025 চলছে বাইতুল মোকাররমে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় আন্তর্জাতিক ইসলামী বইমেলা 2025। এই বই কিভাবে মানুষকে আলোকিত করে, বইয়ের দ্বারা কি কি উপকার হয় সমাজে, এর কি প্রভাব পড়ে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন আলোকিত মানুষকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদইলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। মারহাবা বিকুম। শেখ, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন। আশা করছি আপনার কাছ থেকে আমরা আলোকিত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, একদম শুরুতেই জানতে চাই, অপসংস্কৃতির ভিড়ে একটা বই, সেটা হতে পারে 50 পৃষ্ঠার, হতে পারে 100 পৃষ্ঠার, 200 পৃষ্ঠার, একটা বই কিভাবে আমাদের চিন্তার জগৎকে পরিবর্তন করে দিতে পারে? অনেক ধন্যবাদ আপনাকে আজকে এই জীবন বান্ধব এই প্রশ্নটি করার জন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি মুহকামি কিতাবিহি বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে সভ্যতামণ্ডিত করার ইচ্ছা পোষণ করলেন, মানুষকে একটি প্রাণী থেকে তার উত্তরণের ব্যবস্থা করে তাকে সকল মানবীয় গুণে গুণান্বিত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের মর্যাদায় সমাসীন করার চিন্তা তিনি করলেন, তখন তিনি মানুষকে একটি বই উপহার দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলেন যে মানুষ সভ্যতামণ্ডিত হোক বইয়ের আলো দিয়ে। এই বই পড়ে, বইকে আলিঙ্গন করে, বইকে বুঝে, এই বই দিয়ে জীবন বিনির্মাণ করে, বই দিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তৈরি করে, বই দিয়ে নিজের ফিউচার গড়ে, বই দিয়ে অর্থনীতি গড়ে, বই দিয়ে সমাজ ব্যবস্থা গড়ে তোলে, মানুষ যেন আলোকিত হয়, মানুষ যেন সুপ্রতিষ্ঠিত হয় জগতের মধ্যে। তখন তিনি যে বইটি দান করলেন, এই বইটিকে তিনি যেরকম আমরা কোনো বই বাজারজাত করার সময় বইটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমরা বর্ণনা করি, আল্লাহ তাআলা যে বইটি মানুষকে উপহার দিলেন, সেই বইটিকে তিনি তার বইটির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, ওই সুমহান কিতাব, ওই সুমহান বই যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, আর সেটি হচ্ছে আমাদের পবিত্র কোরআনে কারীম। আল্লাহ। একে বই বললে বাংলাদেশি আমরা বাংলা ভাষায় অনেকে মনে করি যে তার মান ক্ষুণ্ণ করা হচ্ছে। আসলে কিতাব শব্দের অর্থই হচ্ছে বই। বই এছাড়া তো এটাকে অন্য কোনো শব্দে এটাকে অনুবাদ করা যায় না। বই বা পুস্তিকা এই ধরনের কোনো কিছুই আপনাকে বলতে হবে। আর বই দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে আলোকিত করবেন, এই জন্য ইসলামের প্রথম ওহীটা নাজিল হয়েছে পড়ার হুকুম নিয়ে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে বলতে পারতেন যে আপনি
আপনি দাঁড়িয়ে নামাজ কায়েম করুন, নবীজিকে যেভাবে বলা হয়েছে কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি নামাজ পড়ুন, নামাজ কায়েম করুন। অথবা বলতে পারতেন সিয়াম সাধনা করুন, বলতে পারতেন হজ করুন, বলতে পারতেন অন্য অন্য কিছু করুন, কিন্তু তা না করে তিনি বলেছেন যে ইকরা, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আর পড়বেন কোত্থেকে? বই থেকেই পড়বেন। এই জন্য আল্লাহ তাআলা এই জগৎবাসীকে সভ্যতামণ্ডিত করার জন্য, এই জগৎকে নিরাপদ করার জন্য বইকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে চুজ করেছেন। আল্লাহু আকবার, খুবই দারুণ একটি অ্যান্সার আমরা পেয়ে গেছি। আমরা জানতে চাই যে আমাদের তরুণদের অনেক প্রশ্ন থাকে আল্লাহকে চেনার ক্ষেত্রে, নবীকে চেনার ক্ষেত্রে, সাহাবীদেরকে চেনার ক্ষেত্রে। এরপরে আমাদের সমাজে চলতে ফিরতেও আমাদের নানান প্রশ্ন আমাদের মনে উদ্রেক হয়। আমরা তরুণদের উদ্দেশ্যে আজকে আপনার মাধ্যমে জানাতে চাই, ইসলামী বই পাঠের মাধ্যমে তরুণদের মধ্যে যে বিভ্রান্তি অনেক সময় তৈরি হয়, সেই বিভ্রান্তি দূর করার ক্ষেত্রে একটা বই কতটুকু ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? বারাকাল্লাহু ফিকুম। আসলে আমাদের সমাজে ইসলাম নিয়ে বিশেষ করে বিভিন্ন মত পথ এখন প্রতিষ্ঠিত হয়ে আছে। তো যতক্ষণ পর্যন্ত কোনো মত অথবা পথ এটা কোরআন এবং সুন্নাহ নির্ভর না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে সঠিক মত বা পথ হিসাবে আমরা সেটাকে গ্রহণ করি না। আর সেটা কোরআন সুন্নাহ নির্ভর হওয়ার জন্য সবচাইতে শক্তিশালী ব্যবস্থা হচ্ছে যে কোরআন সুন্নাহ থেকে বের হওয়া যেই সকল কিতাবাদি রয়েছে, ফিকহের কিতাব রয়েছে, তাফসিরের কিতাব রয়েছে, হাদিস উলুমুল হাদিসের কিতাব রয়েছে, উলুমুত তাফসিরের কিতাব রয়েছে, অর্থাৎ হাদিস সায়েন্স এবং তাফসির সায়েন্সের কিতাব রয়েছে। হাদিস এক জিনিস আর হাদিস সায়েন্স আরেক জিনিস, তাফসির এক জিনিস, তাফসির সায়েন্স আরেক জিনিস। এই সকল কিতাব রয়েছে, সিরার কিতাব রয়েছে, তেমনিভাবে আপনার উসুলুল ফিকহের যে জুরিসপ্রুডেন্সের কিতাব রয়েছে। তো এইভাবে আপনার বহু জাতীয় কিতাব রয়েছে। এই কিতাবগুলোর মাধ্যমে, যা কোরআন সুন্নাহ থেকে অনুসৃত, এর মাধ্যমে পৃথিবীর এমন কোনো সমস্যা নেই, এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। এই জন্য কোরআনের ব্যাপারে বলেছেন পূর্বের মনীষীগণ যে ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া কাদাউ মা বাইনাকুম মান ক্বালা বিহি সাদাক ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআনের মধ্যে রয়েছে তোমাদের পূর্ববর্তীদের ইতিহাস এবং ও খাবারু মা বা'দাকুম, তোমাদের পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে তার বর্ণনা, ও কাদাউ মা বাইনাকুম, তোমাদের এই বিশ্ব জগৎকে পরিচালনা করার ব্যবস্থা। এরপরে রয়েছে মান ক্বালা বিহি সাদাক, যে কোরআনের রেফারেন্সে কথা বলল সে সত্য কথা বলল। ওমান হাকামা বিহি আদাল, যে কোরআন দিয়ে শাসন করলো সে সৎ শাসন, সুশাসন প্রতিষ্ঠা করলো। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআনের দিকে মানুষকে ডাকলো সে নিজে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত হলো আর মানুষকে এসে সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করলো। সুতরাং এখান থেকে হারিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, বিশেষ করে আমাদের যুবকদের জন্য। অনেক অনেক শুকরিয়া শেখ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সোনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা আন্তর্জাতিক ইসলামী বইমেলা 2025 নিয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন অধ্যাপক আব্দুল মতিন আল আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা আপনার কাছে জানতে চাইব যে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনকে উন্নত করার জন্য, পারিবারিক জীবনকে উন্নত করার জন্য, সামাজিক আমাদের লাইফস্টাইল পরিবর্তন করার জন্য একটি ইসলামী বইমেলা আমাদের জন্য কতটা প্রয়োজন। আমরা সন্তানদেরকে বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে পারি না, একদম গদবাঁধা হয়তো স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির বইগুলো ছাড়া এর বাইরে হয়তো আমরা ওই রকম সময় বের করতে পারি না ইসলামী বইয়ের জন্য, ইসলামী সাহিত্যের জন্য। জানতে চাই, একটা ইসলামী বইমেলা আমাদের সমাজে কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা পূর্বযুগে আজ থেকে প্রায় 2 দশক পূর্বেও বা 1.5 দশক পূর্বেও যখন
ইসলামী লাইব্রেরিগুলি আমাদের দেশে এত সমৃদ্ধ হয়নি, ততক্ষণ পর্যন্ত আমরা বইমেলা বলতে বুঝতাম যে বিভিন্ন গল্প, গুজব, উপন্যাস, বিভিন্ন আপনার কাউকে আক্রমণ করে কথাবার্তা, কাউকে নিয়ে প্রেম প্রীতির বিভিন্ন ধরনের বর্ণনা, যেগুলো অনেক ক্ষেত্রে কুরুচিপূর্ণ বর্ণনাও থাকতো এই সকল বইয়ের মধ্যে। এই ধরনের বইয়ের মেলাকে আমরা অনেক ক্ষেত্রে, যার মধ্যে সাহিত্য আছে, কিন্তু ওই সাহিত্য থেকে অনেক সময় মানুষ কোনো সুন্দর কোনো চরিত্র বা সুন্দর কোনো দৃষ্টিভঙ্গি শিখতে পারতো না, হয়তো পড়তে মজা লাগতো, এরকম রয়েছে। এই সকল বইয়ের পিছনেই আমরা ছুটতাম। কিন্তু আমরা যখন আন্তর্জাতিক বিশ্বের দিকে দৃষ্টি দেই, তখন আমরা দেখি যে বইমেলার ভিন্ন অর্থ রয়েছে। আমরা কায়রোতে দেখেছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইমেলা, মিশরে। হ্যাঁ, মিশরে, কায়রোতে। এর জন্য বরাদ্দ দেওয়া আছে সরকারের পক্ষ থেকে প্রায় 100 একরের মতো জমি। ওখানে বড় বড় প্যাভিলিয়ন রয়েছে, বড় বড় আপনার হল রয়েছে, যেগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে লাইব্রেরি এসে এখানে সমবেত হয়। প্রায় 10 দিন বা 2 সপ্তাহ ব্যাপী আন্তর্জাতিক বইমেলা সেখানে চলতে থাকে। প্রতি বছরই সেটা জানুয়ারির গোড়ার দিকে অথবা ফেব্রুয়ারির শুরুতে হয়, ওই সময়টাতে হয় আগ পিস করে। তো এখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে মুসলিম অমুসলিম সবাই, সমাজের সকল মানুষ এসে সেখান থেকে বই কিনছে। একজন অমুসলিম এসে তাফসিরের কিতাব কিনছে, একজন খ্রিস্টান এসে সিরাতের কিতাব কিনছে। আমরা তো সেই সমাজে বড় হয়েছি, আমি দীর্ঘদিন আল আজহারে পড়াশোনা করেছি, যার কারণে আমরা মুসলিম অমুসলিমদেরকে চিনতাম বিভিন্ন সিমটমের মাধ্যমে। তো তারা এসে বই কিনছে। আমরা দেখতাম যে বেপর্দা যে সকল নারীরা সেখানে আছেন, সেখানেও বেপর্দা নারীরা আছেন কিছু সংখ্যক। তো তারাও এসে ফিকহের কিতাব কিনছেন, হাদিসের কিতাব কিনছেন, এগুলি কিনছেন। এরপরে আমাদের জানার ইচ্ছা হইল যে এই শ্রেণীর মানুষরা যারা পর্দা করে না, অথবা যারা অমুসলিম, যারা ইসলামের বাহ্যিক যেই সকল রূপ সেগুলো ধারণ করে না, তারা এই সকল বই দিয়ে কি করে? তখন আমরা জানতে পারলাম যে মিশরে যেই বাসায় বা যেই বাড়িতে একটা লাইব্রেরি নাই, ওই বাড়ির সাথে অন্য কোনো মানুষ বা অন্য পরিবারের মানুষরা আত্মীয়তা করতে আগ্রহ পোষণ করে না। লাইব্রেরি থাকা এটা একটা সভ্যতার প্রতীক। লাইব্রেরি থাকা এটা হচ্ছে আপনি একজন রুচিশীল মানুষ, আপনার অস্তিত্ব আছে, আপনি যোগ জিজ্ঞাসার সাথে, এই জগতের সাথে আপনার সম্পর্ক আছে, এই কথার প্রমাণ করে। আর যার ঘরে লাইব্রেরি নাই, মনে হয় যে তিনি অন্য কোনো কাউকাব থেকে বা অন্য কোনো গ্রহ থেকে এসেছেন, এই জগতের সাথে তার কোনো সম্পর্ক নেই, তিনি এই সমাজ থেকে, এই জগৎ থেকে বিচ্ছিন্ন। তো এই জন্য আজকে আমাদেরকে এই জগতের মধ্যে সুন্দর, সাবলীল এবং সভ্য সম্ভ্রান্তভাবে জীবনযাপন করার জন্য, আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ার জন্য আমাদেরকে এই প্রতি বছরই একটা করে বইমেলা আমাদের প্রতিষ্ঠিত হওয়া, বইমেলার আয়োজন করা, রাষ্ট্রীয় সহযোগিতায় বা সরকার এটাকে প্যাট্রোনাইজ করা, এরপরে আমাদের দেশের যারা সামর্থ্যবান মানুষ আছেন, যারা সেই শিল্পপতিরা আছেন, তারাও এটাকে সুন্দরভাবে সমৃদ্ধ করার জন্য এই দিকে একটু মনোযোগী হওয়া, এটা আমরা কামনা করব। আমাদের দেশ এবং জাতির স্বার্থে এই জাতিকে নিয়ে আরও বড় কোনো স্বপ্ন যদি আপনি দেখেন, এই ধরনের বই মেলা এবং লাইব্রেরিকে সমৃদ্ধ করা ছাড়া, ঘরে 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 লাইব্রেরি তৈরি করে দেওয়া ছাড়া আপনি সুমানুষ তৈরি করতে পারবেন না। শেখ, যথার্থই আপনি বলেছেন। আমরা প্রসঙ্গত আপনার কাছে জানতে চাইব যে ব্যক্তিগত পাঠাগার এবং আমাদের এলাকায় যদি যুবকরা উদ্যোগী হয়ে কোনো একটা পাঠাগার তৈরি করে, সেই পাঠাগারে কি কি বই থাকতে পারে? একটা পাঠাগারের মধ্যে একজন নাগরিকের জন্য যত ধরনের সাবজেক্ট থাকার দরকার, এই বইপত্র, স্কুলের বইপত্র তো সেই স্কুলেই পড়ে, যেগুলো থাকার দরকার, যে আপনার ইসলামে সমাজ বিজ্ঞান রয়েছে ইসলামী দৃষ্টিভঙ্গিতে, ইসলামে আপনার আদালত এবং ইনসাফের বিষয় রয়েছে ইসলামী দৃষ্টিভঙ্গি, কোরআনের দৃষ্টিভঙ্গিতে, তেমনিভাবে ইসলামে নবী জীবন রয়েছে, সাহাবী চরিত্র রয়েছে, ইসলামে আপনার শাসন ব্যবস্থা নিয়ে
এই ইসলামে বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে, যেগুলো আমাদের মানুষ না জানার কারণে ইসলামী শাসনের নাম শুনলেই মানুষ আকাশ থেকে পড়ে যে এটা কিভাবে সম্ভব, এটা কি আমাদের মতো উন্নত দেশে কি এটা সম্ভব কিনা। এটা যদি সৌদি আরবের মতো, কাতারের মতো দেশে, যারা পৃথিবীর সবচাইতে মানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ বলা যায়, মাথাপিছু সবচেয়ে বড় আয়ের দেশ হচ্ছে কাতার, সেইখানে যদি তারা ইসলামিক রুলস রেগুলেশন তারা করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে, আমরা মনে করি যে এইসব পশ্চাৎপদ জিনিস দ্বারা আমরা আরও বেশি ব্যাকডেটেড হয়ে যাব। তো এইগুলো থেকে মানুষের উত্তরণের জন্য, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য এই সকল জিনিস আসতে পারে। তারপরে আপনার কোরআনিক সায়েন্স রয়েছে, আপনার হচ্ছে এটাকে আল ইজাজুল ইলমি ফিল কোরআন ও সুন্নাহ, সায়েন্টিফিক মিরাকেল অফ কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন সুন্নাহর প্রতি মানুষের আকর্ষণ নাই আমাদের দেশে সাধারণ মানুষ বছরে একবার কোরআন পড়ে, সেটা হচ্ছে রমজান মাসে। কোরআনের প্রতি দৈনিক কোরআনের সাথে যে তার একটা সম্পর্ক নবায়ন করবে, আলিঙ্গন করবে, কোরআনের সাথে তার কন্ট্যাক্ট হবে, কোরআনের সাথে তার উঠা বসা হবে, সম্পর্ক হবে, পড়াশোনা হবে, এটা করার জন্য কোরআনিক সায়েন্স পড়ার দরকার। তিনি যে ইউনিভার্সিটিতে, কলেজে বা বিভিন্ন জায়গায় তিনি আপনি আমাদের দেশে বা বিদেশে, যেই আপনি বলেন আমেরিকায় যে সায়েন্স নিয়ে গবেষণা হচ্ছে, আকাশ গবেষণা হচ্ছে, এই সকল জিনিসের যে মূল মন্ত্র, সকল জিনিসের যে রেফারেন্স বুক হচ্ছে কোরআনে কারীম, সেটা যখন তিনি নিজে পড়তে পারবেন, বুঝতে পারবেন, তখন তিনি আলোকিত হবেন, তিনি বুঝতে পারবেন যে আমি একটা সমৃদ্ধ ধর্মের অনুসারী। জাযাকাল্লাহ খাইর। আমরা জানতে চাইব যে একজন আদর্শ লেখক কিভাবে তরুণদেরকে প্রভাবিত করতে পারে। আমরা জানি যে আমাদের অনেক ভাইরা যারা আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহ বলতে কিছুই নাই এরকমও বলেন, তো তাদেরকে কিভাবে প্রোটেস্ট করতে পারেন, কোন বইগুলো নিজের সংগ্রহে রাখলে এবং সেই সাথে পড়াশোনা করলে সেই জবাবগুলো দিতে পারবে বলে আপনি মনে করেন? আসলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে কোরআনে কারীম। জি, কোরআনে কারীম একজন মানুষের হৃদয়কে যেভাবে আকৃষ্ট করে, একজন মানুষের মন মস্তিষ্ককে যেভাবে পুলকিত করে এবং তার সকল প্রশ্নের উত্তর এক বাক্যে যেভাবে দিয়ে দিতে পারে, মানব রচিত কোনো কিতাব সেভাবে দিয়ে দিতে পারে না। সে কোরআনে কারীমকে বুঝার জন্য নবীজির সুন্নাহর দ্বারস্থ হওয়া এটা অবশ্যই লাগবে, সেটা করতে হবে। কিন্তু আপনাকে সকল প্রশ্নের উত্তর পাইতে গেলে আনজালনাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনকে সকল জিনিসের বর্ণনা হিসাবে নাজিল করেছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো জিনিসের বর্ণনা ছেড়ে দেইনি, বাদ দেইনি। তবে সেটাকে উদ্ঘাটন করার জন্য লাগবে সেই যোগ্যতা, সেই আপনার দক্ষতা, সেই আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেই ইলম লাগবে। তো এর জন্য একজন মানুষ সে আলেমের দ্বারস্থ হতে হবে, একজন দক্ষ আলেমের কাছে যেতে হবে তার সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আর সেটা কোরআন হাদিসের আলোকে যদি তিনি পান, সেটাই হবে সঠিক উত্তর। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা কোরআনের ইলম ধারণ করে আছেন, কোরআন সুন্নাহর ইলম যারা ধারণ করে আছেন, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সর্বশেষ প্রশ্ন ছোট্ট করে জানতে চাইব, আন্তর্জাতিক ইসলামী বইমেলা 2025 চলছে, সেখানে মিশর সহ আরও বেশ কয়েকটি দেশের পাবলিকেশন যারা, অর্থাৎ যারা বই পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন, তারা কাজ করছেন। বাংলাদেশেরও সুনামধন্য সব পাবলিকেশনসগুলো সেখানে চলে আসছে। আপনার কাছে জানতে চাই, আমাদের বোনেরা তাদের সন্তানদেরকে নিয়ে এই ধরনের বইমেলায় যাবেন কিনা, যেতে পারবেন কিনা, ভাইয়েরা তাদের সন্তানদেরকে নিয়ে যাবেন কিনা, যাওয়াটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? আসলে কোরআন যখন পড়াশোনাকে অবধারিত করেছে, তখন কোনো লিঙ্গকে নির্ধারণ করে দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিম নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ। তো এখানে ইলম অর্জন করতে গেলেই যে আপনার বই মেলায় যেতে হবে সেটা জরুরি না, কিন্তু বইয়ের প্রতি আকর্ষণ, জ্ঞান অর্জনের প্রতি মানুষের একটা লোভ সৃষ্টি করার জন্য এই যে আয়োজন করা হয়েছে, এই আয়োজন থেকে আমাদের বোনদেরকেও মাহরুম বা বঞ্চিত করার কোনো প্রয়োজন আমি দেখছি না। যেহেতু তারা মার্কেটে গিয়ে ঘুরতে পারছেন, তারা অফিসে যাচ্ছেন,
তারা কলেজে যাচ্ছেন, তারা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তাহলে তারা সেখানেও। যদি মার্জিত এবং বোরকা পরে হিজাব নিকাব পরে তারা যদি বইমেলায় যান, আর আমি মেলা কর্তৃপক্ষকে বলবো যে কোনো একটা দিন নির্ধারিত করে দেন যে ওই দিন শুধু আমাদের ফিমেলরাই আসবে, আমাদের নারীরাই আসবে, মা বোনরাই শুধু আসবে, অথবা একটা সময় নির্ধারণ করে দিলে এতটা থেকে এতটা পর্যন্ত শুধু মা বোনরাই আসবে, তখন কোনো ধরনের সমস্যা হবে হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, অনেকগুলো প্রশ্নের জবাব পেয়েছি, কষ্ট করে সময় দিয়েছেন, বারাকাল্লাহ ফিকুম। সেজন্য আপনাকে ধন্যবাদ। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sony Smart presents Islam Ki Bole.